গত 4 দিনের গুড়ি বৃষ্টি, ভারী ও অতি ভারী বর্ষণের ফলে দীঘিনালা উপজেলার যে 5টি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এতে করে 10টি গ্রামের অন্তত 200 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দীঘিনালা লংগদু সড়কের যে বড়মেরং এলাকা রয়েছে সেই বড়মেরং এলাকাতে রয়েছে। এই বন্যায় প্লাবিত হওয়ার ফলে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এতে করে যে সড়ক যোগাযোগ যেটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা এখানে সকাল থেকে যে বিষয়টি দেখেছি, এখানে মানুষ নৌকা, বোট এবং যে ভ্যান গাড়ি রয়েছে সেগুলোতে করেই মানুষ কিন্তু সড়কের যে অংশে পানি রয়েছে সেগুলো পারাপার হচ্ছে। এছাড়াও আমি আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে, আজ যেহেতু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, সেক্ষেত্রে যেই এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং সড়ক যে প্লাবিত হওয়ার ফলে যে তলিয়ে গিয়েছে, এতে করে যে শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসবে সেসব পরীক্ষার্থী তারা কিন্তু বেশ ভোগান্তি নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি আপনাদেরকে আরও যে বিষয়টি জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে, ঠিক গতকাল দুপুর থেকে এখানের যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। এছাড়াও আপনারা দেখছেন যে এখানে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু নৌকা এবং বুটে করে তারা পারাপার হচ্ছে। এই যে একটা ভোগান্তি সেটি কিন্তু বেশ কষ্টসাধ্যই বলে মনে করছেন। এছাড়াও আমি আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে, যদি আজ কোনো ধরনের বৃষ্টিপাত না হয় তাহলে যে সড়কের যে অংশগুলোতে পানি উঠেছে সেগুলো পানি নেমে গেলে যে সড়ক যোগাযোগ রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হবে বলে আমরা দেখতে পাচ্ছি।